সেমিস্টার 1 ক্লাস 11 সৌরেন্দ্রনাথ দের বই। চলে আসো তোমরা 124 পাতা সংযুক্তকরণের গণানুপাত। হ্যাঁ, চারের দাগের অঙ্ক, স্পেশাল চারের দাগের অঙ্ক। হ্যাঁ, অ্যানালাইটিক্যাল স্কিল বেস্ট টাইপস। ঠিক আছে, ওটা চারের দাগের অঙ্কটা দেখো। 2 সায়েন্স করতে পুরোনো বইয়ের অঙ্ক। 2 সায়েন্স করতেটা 2 কস করতেটা শুধু অ্যানালাইটিক্যাল স্কিল দিয়ে নাম তোমাকে ব্যবস্থা করেছি। তো এইটার মান বার করতে বলছে লঘিষ্ঠ। শুনো, তুমি চিরসত্য সাইন থিটা ফর্মে যদি কোনো কিছু থাকে, বেশি বুদ্ধিমান খাটাতে যাও না, বুদ্ধি খাটাতে যাও না। যদি 0 বা π/2 আসে থিটার মান, তখন বৃহত্তম মান হবে। বৃহত্তম মানটা আমি বলে দিচ্ছি তোমাকে। আর ক্ষুদ্রতম মান হবে যখন থিটা 45 ডিগ্রি বসে হবে, সাইন বাই কোসে যে কোনো অঙ্ক। তাহলে বলো সাইন 45 ডিগ্রি যদি বসাও, তাহলে এটা হাফ। হাফ মানে কত? 2 টু দি পাওয়ার হাফ। আর এটা 2 টু দি পাওয়ার হাফ। তাহলে দুটা √2 যোগ করলে কত হয়? 2√2। মানটা দেখবে 2.14, মানে এই মানটা আছে 4 দুগুণে 8, 2.8 সামথিং। আর যদি তুমি 90 ডিগ্রি বসাবে বা 0 ডিগ্রি বসাবে, যে কোনো 90 বসাইলে এইটা হবে 0 আর এইটা হবে কত? 1। তাহলে এইটা হবে 2 টু দি পাওয়ার 1 আর এইটা 2 টু দি পাওয়ার 0। তাহলে 2 + 1 সমান কত? 3 হয়ে গেল। যে কোনো 3টা তো 2.8 থেকে বেশি। তাহলে এটা বৃহত্তম মানটা হবে। আর ক্ষুদ্রতম মানটা হবে 2√2, 2.8। 2√2 তুমি লিখবে, তোমার অপশনে 2√2 আছে। তাহলে বিয়ের অঙ্কটা। আর বেশি মাথা খারাপ যাও না, তুমি ডাইরেক্ট মনে রাখবে, শুধু স্মৃতিটা স্ট্রং করো যে থিটা 45 ডিগ্রি বসালেই সব থেকে ক্ষুদ্রতম মান আছে সাইন কসের যে কোনো অঙ্ক। বাস, আর বেশি কিছু ভাববো না। চলো যৌগিক কোণ করো স্পিডে, সংযুক্ত কোণ শেষ। আরে সংযুক্ত কোণ আরো করে ভুলবে তোমাকে। টোটাল 2 মাসের মধ্যে বইটা শেষ করে যৌগিক কোণটা 2 দিন লাগবে। 2 দিন, একদিন টিউশনে, একদিন ঘরে। গুণিতক কোণটাকে আমি 10 দিন করবো। গুণিতক কোণটা করলে এইসব অঙ্ক কোন দিকে উড়ে যাবে। ত্রিকোণমিতিটা 15 থেকে 20 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আর পুরো 11 সিলেবাসটা 2 মাস শেষ হবে, ফার্স্ট সামেটিভটা। আর এখন লক্ষ্য আমার ফার্স্ট সেমিস্টারে আমি 40-40 তুলবো, বাস। তার বেশি লক্ষ্য নয়। যেই লক্ষ্য না, কোনো নিট লক্ষ্য না, কিচ্ছু লক্ষ্য না। ফার্স্ট সেমিস্টার যদি তুমি দিতে পারিস 40-40, তাহলে তুমি সবাই পারবে। ছোট ছোট অ্যাচিভমেন্ট আগে লাও। ফার্স্ট সামেটিভে তুমি 40-40 না পাইছো তো মিথ্যা স্বপ্ন দেখছো। বাকি সব ফার্স্ট সামেটিভ পরীক্ষা দিতে পারছো না, তুমি সেকেন্ড সামেটিভ কি করে দিবে? সেকেন্ড সামেটিভ ভালো হলে থার্ড সামেটিভ ভালো হবে। 12-এরটা ফার্স্ট সামেটিভ, 12-এর সেকেন্ড সামেটিভ, তারপরে তুমি যেই ভাববে। শুরুতেই যেই ভাবিও না, মাথা খারাপ করো না। ওকে, স্পিডে অঙ্ক করো, কোয়েশ্চেন ব্যাংকটা করতে হবে। ওকে।